আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অত্যন্ত মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে ইলিশ পোলাওয়ের রেসিপি। বাটা মশলা একদম অথেন্টিক ওয়েতে গ্রামীণ পদ্ধতিতে শেয়ার করব রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকের রেসিপির জন্য এখানে আমি 10 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাঝারি আকৃতির মাছ নিয়েছি আমি। এরপরে মাছগুলোকে 1 ঘন্টা মতো খুব ভালোভাবে লবণ দিয়ে রেখেছিলাম, তাতে করে ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো। আর পোলাওয়ের জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 1.5 কেজি। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও করতে পারেন, তবে পোলাওয়ের চাল দিয়ে কিন্তু এই ইলিশ পোলাওয়ের টেস্টটা খুব ভালো হয়। এরপরে ঠান্ডা পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখছি আমি 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমি যেভাবে দেখাচ্ছি এই রেসিপিটা একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আমি চুলায় চলে এসেছি, মাছটাকে কোনো রকম মেরিনেট বা কোনো কিছু করব না, সরাসরি রান্না করব। তো 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম পাতিলে। এরপরে হচ্ছে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে লাল করে নিব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখছি, আর বাকিগুলো কিন্তু কড়াইতেই রেখে দিব। তো এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজটা যেন ওভার কুক না হয়ে যায় সেই জন্য। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, আর কাঁচামরিচ বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে ধনিয়া বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো কোনো রকম রসুন ব্যবহার করব না, যেহেতু পোলাও আর হচ্ছে ইলিশ মাছ দুইটার সাথে কিন্তু রসুন একদমই যায় না, বিশেষ করে আমি খাই না বা আমরা খাই না। তো এরপরে হচ্ছে টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা কিন্তু হোমমেড, আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে। তো ঘরে যখন টক দই থাকে না তখন কিন্তু এভাবে তৈরি করে নিলেই টক দইয়ের কাজটা হয়ে যায়। এরপরে একটু পানি দিয়ে দিয়েছি, তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাঁচা স্মেলটা যখন চলে গিয়েছে সেই পর্যায়ে এখন আমি মাছগুলো অ্যাড করে দিব। আর আমি অনেকভাবে ইলিশ পোলাও করে খেয়েছি, তবে এইভাবে খুব বেশি ভালো লাগে, সেজন্য এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলার সাথে, তারপর চুলার আঁচটা কমিয়ে জাল করব 5 থেকে 7 মিনিট পর্যন্ত। তো মাছগুলো কিন্তু কুক করা হয়ে গিয়েছে, এ পর্যায়ে মাছগুলো আলতোভাবে তুলে নিব। যেহেতু ইলিশ মাছ খুব নরম একটা মাছ, তো সেজন্য সাবধানে তুলে নিলাম। এরপরে যেই মশলাটা রয়েছে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর হচ্ছে দারুচিনি দেবো একটু, খুবই কম পরিমাণে আমি দিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। মোট কথা পোলাওতে যা যা লাগে সেইটুকুই শুধু দিলাম। এ পর্যায়ে চালগুলো ধুয়ে নিয়েছি, ভালোভাবে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে চালগুলো। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পোলাওয়ের জন্য, আর কিছুটা কাঁচামরিচ দিলাম স্বাদ মতো সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানির রেশিওটা হচ্ছে গরম পানি দিলে আপনি যতটুকু চাল নেবেন তার 1.5 গুণ করে দিবেন। 1 কাপ চাল নিলে 1.5 কাপ দিবেন গরম পানি, সেই অনুযায়ী দিবেন। আর যদি ঠান্ডা পানি দেন সেই ক্ষেত্রে 2 কাপ দিবেন 1 কাপের জন্য। তো আমি এরপরে এটাকে বলক তুলে নিলাম পোলাওটাকে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এই পাতিলের তলায় একটা লোহার তাওয়া দিয়ে দিব, যাতে তলা দিয়ে ধরে না যায়। তেজ একটা তাওয়া দিয়ে দিলাম, তারপর পাতিলটা বসিয়ে দিলাম। তো এখন আরও জাল করে নিলাম 10 থেকে 12 মিনিটের মতো। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে, পোলাওটা কিন্তু ফুটে গিয়েছে। এখন উপর থেকে কিছুটা পোলাও তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কুক করা মাছগুলো।
এরপরে উপরে যেই পোলাওগুলো তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। তো পোলাওগুলো দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, মাছগুলো ঢেকে দিয়েছি আর কি। পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর কিছু দিব না। আর এখন ঢেকে দমে রাখবো 10 থেকে 15 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার ইলিশ পোলাওয়ের রেসিপি। তো পয়লা বৈশাখে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, ভীষণ বেশি মজাদার হয়। আর ঈদেও ট্রাই করতে পারেন, যেহেতু সামনে ঈদ আসছে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।